রবিবার দুপুর 1:30টা ডানকুনি টোল প্লাজার এই ভিআইপি এন্ট্রান্সেই কলকাতার দিক থেকে একটি গাড়ি আসে এবং তারপর কি হয়েছিল তা জেনে নেব এই টোল প্লাজারই কর্মী বিকাশ চৌধুরীর থেকে। আপনি তো ছিলেন, কি হলো আমাদের? আমি আমি ইনচার্জ, শিফট ইনচার্জ। আমি মিডিলে ছিলাম। আমার একটা এখানে কর্মী ছিল, তার নাম হচ্ছে গোপাল সিংহ রায়। গোপাল সিংহ রায় ওনার গাড়ি আসে। ওনার গাড়ি আসার পর উনি বলেছেন যে ঠিক আছে আপনি দাঁড়ান, আইডেন্টি কার্ড চেয়েছে। উনি বলেছে আইডেন্টি কার্ড, এই ওকে খিস্তি করে বলেছে যে আইডেন্টি কার্ড দেখাবো কি, আমাকে তো এমনি ছেড়ে দেয়, তা তুই আমাকে আটকিয়ে রাখলি কেন? এটা বলে ইনচার্জ আসুক, আমি তো জানি না। আচ্ছা, এই করার পর ওকে মারতে লাগে। মারার পর আমি ওখান থেকে ছুটতে আসি, আর একটা কোম্পানির লোক এসে তাকেও মারতে লাগে। মানে জুতো, নিজে পায়ের জুতো খুলে মারতে থাকে। আমি বললাম স্যার কি করছেন আপনি, করছেন আপনি যান স্যার, আমি আপনাকে তো চিনি, আমি ওনাকে চিনি, কারণ যেহেতু আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে আগে উনি ওনাকে আমি দেখেছিলাম। দিয়ে আমি বললাম যান স্যার, আর আগেও ছেড়ে দিয়েছি, যেহেতু পার্টির নেতা বলে আমি ছেড়ে দিয়েছি। দিয়ে আমি যান স্যার যান, তা বলছে না আমাকে আটকে রেখে দিয়েছে বলে খিস্তি আরো অকথ্যভাবে গালাগালি দেয়। তারপর আমি বললাম আমি যাই করেছে আমি অন্যায় স্বীকার করছি। হ্যাঁ, আমি অন্যায় স্বীকার করছি, আমি আপনার কাছে অন্যায় স্বীকার করছি। আপনি যা হয়েছে আমি শিফট হিসাবে আমি আপনার কাছে অন্যায় স্বীকার করছি, আপনি যান। এই আমাকে বললে তুই আর একদিন তুই ওইভাবে আমাকে হ্যারেস করছিস। আমরা না, আপনি ভুল করছেন, আমি আপনাকে কোনোদিন করি নাই। হ্যাঁ, এই বলে আমাকে মারতে লেগে গেল, জুতো খুলে কি দিয়ে মারলো আপনার? জুতো ছিঁড়ে, গালে চট, কান মলে, জুতো চুল দিয়ে এরকম। তারপর কি হলো আলটিমেট? তারপর ওখান থেকে প্রশাসন আসে। প্রশাসন আসার বললো যে আপনি সম্মান নিয়ে চলে যান, এরপর আপনি দাঁড়িয়েন না চলে যান। তা সে বললো দেখি আমাকে এখানে কে কি করে। হ্যাঁ, পুলিশও বললো যে আপনি সম্মান নিয়ে বেরিয়ে যান। তা উনি জানেন না, বলে যে আমাকে এখান থেকে এরা আমাকে কি করে দেখি, আমি এখান থেকে যাব না, আমাকে এখান থেকে দিদি ছাড়িয়ে নিয়ে যাবে বা এরকম মানে বলেছে। বলার পর তারপর আরো সব পাবলিক এসে করে, বলে যে আপনি চলে যান আপনি যা করেছেন ওদের। হ্যাঁ, তো বলছে যে না আমি মারি নাই। তো পুলিশকে বলছে আমি মারি না। পুলিশ বলছে আমরা ওখান থেকে দেখলাম আপনি মারছেন, আর বলছেন মারি নাই। হ্যাঁ, চলে যান। তারপর উনি চলে গেলেন। তারপর পুলিশ বললে যে ছেড়ে দিতে, দিয়ে আমরা আর কোনো করিনি, উনি চলে গেছেন। তারপর আমরা থানায় কেস করলাম, থানায় গেলাম, আমাদের কোম্পানি থেকে ম্যানেজার বাবু নিয়ে গেল। হ্যাঁ, নিয়ে গিয়ে কেস করা হয়েছে। কি বলছে যে মুখ্যমন্ত্রীকে ছাড়িয়ে নিয়ে যাবে? হ্যাঁ, কি বললো কথাটা? বলেছে যে দেখ আমি আমার কিরকম আছে, আমি দেখ দিদি আমাকে এখান থেকে নিয়ে যাবে। কি ধরনের গাড়ি ছিল, কোথায় বসেছে? ও গাড়ি ছিল মানে করফিউ বোধহয়, করফিউ। না, পেছনে বসে। তারপর নেমে মারতে শুরু করে। নেমে গোপাল সিংহ রায়কে প্রথম মারে। তারপর আমি ছিলাম মিডিলে। ও কোথায় বসেছিল আমাদের একটু যদি দেখান। গোপাল সিংহ রায় ঠিক এই জায়গায় চেয়ার নিয়ে বসেছিল। হ্যাঁ, এইখান থেকে এখানে প্রথমে গাড়িটা এসে এখানে দাঁড়ায়। হ্যাঁ, গোপাল সিংহ রায়কে মারধর করলো, আমি মিডিলে ছিলাম। তারপর আমার কোম্পানির ছেলে এসে ওকেও মারতে লেগে গেল, জুতো দিয়ে মারতে লাগলো। আপনি ওখান থেকে ছুটে এলাম, দিয়ে আমি এসে। আপনি কোন জায়গায় বসেছিলেন? তখন ওনাকে মারছে, আমি তখন বললাম স্যার কি করছেন, এই জায়গাটা একদম ফিল্ডে। দিয়ে আমি তখন ওনাকে জোর হাত করে বলছি যে আপনি মারবেন না, কেন কি হয়েছে? তখন বললো যে আমাকে দিন আমাকে এরকম আটকে রেখে দিচ্ছে। ওর গাড়িটা কি আপনাদের এখানে নথিভুক্ত, মানে ভিআইপি এন্ট্রান্স দিয়ে পার হতে পারে টাকা? আমরা যেহেতু না মানে আমাদের এমনি অর্ডার নেই, তবে ওনাকে পার্টির নেতা হিসেবে ছেড়ে দেওয়া হয়। আর বলছি যে এখানে সিসিটিভি আপনারা কি জমা দিয়েছেন? ফুটেজ না আছে আপনাদের? ফুটেজে এখান থেকে মানে ক্যাচ করেছে কিনা জানি না। কিন্তু কিভাবে দেখছেন এই যে একজন আবু আয়েশ মন্ডল,
তিনি এরকম একটা বড় নেতা তৃণমূলের, তিনি সংখ্যালঘু বিত্ত উন্নয়ন নিগমের দায়িত্বে রয়েছেন, এরকম করলেন আপনার সঙ্গে, কিভাবে দেখবেন? উনি মনে হচ্ছে যেন কিরকম মানসিক রোগে, মানে এমন ভাবে যে সবাই আরো সব আদার্স গাড়ি থেকে সব নেমে বলছে কি ব্যাপারে আপনি কি রকম এরকম মারেন না, ইয়ে করেন না, বলছে তবু মানে উনি শোনেন না। এরকম জুতো ছিটকে চলে যাচ্ছে, ওনার ড্রাইভার জুতো কুড়িয়ে নিয়ে এসে ওনার পায়ে কাছে চলুন, ইয়ে ড্রাইভার পর্যন্ত বলছে, কিন্তু উনি আবার সেই জুতো কুড়িয়ে গোপাল সিং রায়কে মারছে, আমাকেও মারছে। আপনি তো তৃণমূল এখানে যে ইউনিয়ন রয়েছে তার ইউনিয়নের আমি সদস্য আছি। তো আপনি আপনার নেতাদের জানাননি যে এরকম করেছে? হ্যাঁ, নেতাদের জানিয়েছি, আমাদের গিয়ে সুবিদ মুখার্জিকে আমি জানিয়েছি, ওনারা হ্যাঁ বললে ব্যবস্থা নেবো, বা গিয়েছিলাম আমরা থানায় কেসও করেছি, সবই কিছু করেছি। আর থানায় কি ওপর নেতৃত্বকেও জানিয়েছে। হ্যাঁ, থানায় অভিযোগ করলো, থানায় বললো যে উনিও তো ফোন করেছে, আর আপনারা তো হ্যাঁ হ্যাঁ উনি ফোন করে দিয়েছে যে আমাকে এরকম হ্যারেস করেছে, এইসব বলেছে। তারপর আমরা থানায় গেলাম, তবে জানতে পারলাম, থানায় গিয়ে আমরা তবে জানতে পারলাম যে আমাদেরকে থানায় বললো যে আপনারা একটা লিখিত দিয়ে যান। আপনি তৃণমূল করেন, নেতা তৃণমূলের, আপনি চেনেন, তা সত্ত্বেও এরকম করলো? এরকম করলো মানে কি, ওনাকে তো আমি তো আমার ওনারা যাই কিছু বলে থাকুক কি কিছু নাই বলুক, কিন্তু ওনাদেরকে মারছে। আমি তো জোর হাত করে এসে ক্ষমা, যে আমি ইনচার্জ হিসেবে ক্ষমা চাইছি। কি চান এখন পুলিশের কাছে, কি চান? পুলিশে তো কমপ্লেন করেছেন, আমাদের বিচার যে এরকম আমাদের এখানে একটা টোলের যে আমাদের কোনো নিরাপত্তা নাই, আমরা নিরাপত্তার একটা ইয়ে করছি যে এইভাবে প্রত্যেক আগে এইরকম হয়েছে, আরো এইরকম যখন খুশি এরকম মেরে যাচ্ছে, আমাদের কোনো নিরাপত্তার আমরা ইয়ে করছি, আর অন্য কিছু না। এরকম হয়েছে, হয়তো উনি নাকি আর একদিন আমার একটা কর্মীকে নিয়ে এরকম করেছিল নাকি, হয়েছিল না? হ্যাঁ, কে করেছিল? উনি নাকি করেছে, ওই যে বলছে যে তুই আগে, কিন্তু আমি নই, কিন্তু আমাকে বলছে তুই আগের দিনে আমাকে ইয়ে করেছিস। ওনার সঙ্গে আগে বোধহয় আমার কোনো কর্মীর সঙ্গে হয়েছে, কিন্তু আমি বলছি না, আপনি ভুল করছেন, আমি সেদিন আমি নই, আমি আপনাকে চিনি, আপনি যান স্যার, আমি চলে যান, হ্যাঁ, ওকে মেরেন না। এই হলো কি, তুই আগের দিনে আমার সঙ্গে ইয়ে করেছিস, এই বলে আমাকে মারতে লেগে। আপনাকে এটা তো আপনি একজন টোল কর্মী হিসেবে পুলিশের কাছে যে বিচার সেটা প্রার্থনা করছেন, আর একজন তৃণমূল কর্মী হিসেবে দলের কাছে কি প্রার্থনা করবেন? যাতে ওনার উশৃঙ্খলটা দমে, সেইটাই। হ্যাঁ, দল ব্যবস্থা নাই, সেইটাই, আর অন্য কিছু না। আর নেক্সট টাইম উনি তো এখানে থাকেন বর্ধমান, টোল প্লাজা দিয়েই যাতায়াত করবেন, নেক্সট টাইম যদি ওনার গাড়ি দেখেন আপনারা কি করবেন? আপনারা কি আটকাবেন না? নেতৃত্ব যা ডিসিশন নেবে, যা বলবে সেইটাই আমরা করব। বিকাশ চৌধুরী তিনি কিন্তু আবু আয়েশ মণ্ডল তাকে কিন্তু জুতো তুলে মারধর করেন, এবং সেই সঙ্গে বিকাশ চৌধুরী ছাড়াও আরও একজন কর্মীকে মারধর করেন। থানায় অভিযোগ দায়ের করেছেন বিকাশবাবু। এখন তিনি চাইছেন যে এই ঘটনার যেন উপযুক্ত শাস্তি হয়, এই ঘটনার যেন উপযুক্ত বিচার হয়, সেটাই একমাত্র চাইছেন বিকাশ চৌধুরী। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে অরিত্রিক ভট্টাচার্য এবং অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, ডানকুনি।